সংবাদ না পাইয়া অতিশয় উদ্বিগ্ন ছিলেন। একদা উপযাচিত করিতে দেবমন্দিরে সমাগত হইয়াছেন। এমন সময়ে পরিজনেরা আসিয়া কহিল, দেবী, দেবতারা বুঝি এতদিনে প্রসন্ন হইলেন? যুবরাজের সংবাদ আসিয়াছে। পরিজনের মুখে এই কথা শুনিয়া মহিষী নয়ন আনন্দবাষ্পে পরিপ্লুত হইল। শাবকভ্রষ্ট হরিণীর ন্যায় চতুর্দিকে চঞ্চল চক্ষু নিক্ষেপ করিয়া গদ্গদ বচনে কহিলেন, কই, কে আসিয়াছে? এরূপ শুভ সংবাদ কে শুনাইল? বৎস চন্দ্রাপীর তো কুশলে আছেন। মনের উৎসুক প্রযুক্ত এই কথা বারংবার বলিতে বলিতে স্বয়ং বার্তাবহ দিগের নিকটবর্তিনী হইলেন। সজল নয়নে কহিলেন, বৎস, শীঘ্র চন্দ্রাপীরের কুশল সংবাদ বল। আমার অন্তঃকরণ অতিশয় ব্যাকুল হইয়াছে। চন্দ্রাপীরকে তোমরা কোথায় দেখিলে? তিনি কেমন আছেন শীঘ্র বল। তাহারা মহিষীর কাতরতা দেখিয়া অত্যন্ত শোকাকুল হইলেন এবং প্রণাম ব্যবদেশে নেত্রজল মোচন করিয়া কহিল, আমরা অচ্যুত সরোবর তীরে যুবরাজকে দেখিয়াছি। অন্যান্য সংবাদ এই তরিতক নিবেদন করিতেছে, শ্রবণ করুন। মহিষী তাহাদিগের বিষণ্ণ আকার দেখিয়া অমঙ্গল সম্ভাবনা করিতেছিলেন। তাহাতে আবার তরিতক আর সংবাদ নিবেদন করিতেছে এই কথা শুনিয়া বিষণ্ণ হইয়া ভূতলে পড়িলেন। শিরে করাঘাতপূর্বক হা হতস্মি বলিয়া বিলাপ করিতে কহিলেন, তরিতক আর কি বলিবে? তোমাদিগের বিষণ্ণ বদন, কাতর বচন ও হর্ষশূন্য আগমনেই সকল ব্যক্ত হইয়াছে। হা বৎস, জগদেকচন্দ্র চন্দ্রানন, তোমার কি ঘটিয়াছে? কেন তুমি পাঠিয়ে আসিলে না? শীঘ্র আসিবে বলিয়া গেলে কই, তোমার সে তো কথা রহিল না। কখন আমার নিকট মিথ্যা বলো নাই, এবারে কেন প্রতারণা করিলে? তোমার যাত্রার সময় আমার অন্তঃকরণে শঙ্কা হইয়াছিল, বুঝি সেই শঙ্কা সত্য হইল। তোমার সেই প্রফুল্ল মুখ আর দেখিতে পাইব না। তুমি কি একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছ? বৎস, একবার আসিয়া আমার অঙ্কের ভূষণ হও। এবং মধুর স্বরে মা বলিয়া ডাকিয়া কর্ণ কুহরে অমৃত বর্ষণ করো। এই হতভাগিনীকে মা বলিয়া সম্বোধন করো, এমন আর নাই। তুমি কখন আমার কথা উল্লঙ্ঘন করো নাই, এখন আমার কথা শুনিতেছ না কেন? কি জন্য উত্তর দিতেছ না? তুমি এমন বিবেচনা করিও না যে বিলাসবতী চন্দ্রাপীরের অস্তগমনেও জীবন ধারণ করিবে। তরিতকের মুখে তোমার সংবাদ শুনিতে ভয় হইতেছে, উহা যেন শুনিতে না হয়। এই বলিয়া মহিষী মোহপ্রাপ্ত হইলেন। বিলাসবতী দেবমন্দিরে মোহপ্রাপ্ত হইয়া পড়িয়া আছেন শুনিয়া মহারাজ অতিশয় চঞ্চল ও ব্যাকুল হইলেন। শুকনাশের সহিত তথায় উপস্থিত হইয়া দেখিলেন, কেহ কদলীদল দ্বারা বিজন, কেহ জল সেচন, কেহ বা শীতল পানিতল দ্বারা মহিষীর গাত্র স্পর্শ করিতেছে। ক্রমে মহিষীর চৈতন্যোদয় হইল এবং মুক্তকণ্ঠে হা হতস্মি বলিয়া রোদন করিতে লাগিলেন। রাজা প্রবোধ বাক্যে কহিলেন, দেবী, যদি চন্দ্রাপীরের অত্যাহিত ঘটিয়া থাকে, রোদন দ্বারা তাহার কি প্রতিকার হইবে? বিশেষত সমুদয় বৃত্তান্ত শ্রবণ করা যে হয় নাই, অগ্রে বিশেষ রূপ সমুদায় শ্রবণ করা যাক, পরে যাহা কর্তব্য করা যাইবে। এই বলিয়া তরিতককে ডাকাইলেন। জিজ্ঞাসিলেন, তরিতক, চন্দ্রাপীর কোথায়, কি রূপ আছেন? বাটি আসিবার নিমিত্ত পত্র লিখিয়াছিলাম, আসিলেন না কেন? কি উত্তর দিয়াছেন? তরিতক যুবরাজের বাটি হইতে গমনাবধি হৃদয় বিদারণ পর্যন্ত সমুদয় বৃত্তান্ত বর্ণন করিল। রাজা আর শুনিতে না পারিয়া আর্তস্বরে বারণ করিয়া কহিলেন, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আর বলিতে হইবে না। যাহা শুনিবার শুনিলাম। হা বৎস,
হৃদয় বিদারণের ক্লেশ তুমি অনুভব করিলে। বন্ধুর প্রতি যেরূপ প্রণয় প্রকাশ করিতে হয়, তাহার দৃষ্টান্ত পথে দণ্ডায়মান হইয়া পৃথিবীর প্রশংসা পাত্র হইলে। স্নেহ প্রকাশের নবীন পথ উদ্ভাবিত করিলে। তুমি সার্থক জন্ম মহাপুরুষ, আমরা পাপিষ্ঠ নির্দয় নরাধম। যেন কৌতুকাবহ উপন্যাসের ন্যায় এই দুর্বিষহ দারুণ বৃত্তান্ত অবলীলাক্রমে শুনিলাম। কই কিছুই হইলে না। ওরে ভীরুপ্রাণ, বেকুল হইতেছিস কেন? যদি স্বয়ং বহির্গত না হইস, এবার বলপূর্বক তোকে বহির্গত করিব। দেবী প্রস্তুত হও, এ সময় কালক্ষেপের সময় নয়। চন্দ্রপীর একাকী যাইতেছেন, শীঘ্র তাহার সঙ্গী হইতে হইবে। আর বিলম্ব করা বিদায় নয়। হ্যাঁ, হতভাগ্য শুকনাশ, এখনো বিলম্ব করিতেছ? প্রাণ পরিত্যাগের এরূপ সময় আর কবে পাইবে? এই বেলা চিতা প্রস্তুত কর, প্রজ্বলিত অনল শিরা আলিঙ্গন করিয়া তাপিত অঙ্গ শীতল করা যাক। তরিতক সভয়ে বিনীত বচনে নিবেদন করিল, মহারাজ, আপনি যেরূপ সম্ভাবনা ও শঙ্কা করিতেছেন সেরূপ নয়। রোজ যুবরাজের শরীর প্রাণবিযুক্ত হইয়াছে, কিন্তু অনির্বচনীয় ঘটনাবশত অবিকৃত আছে। এই বলিয়া আকাশবাণীর সমুদয় বিবরণ ইন্দ্রিয়দের কপিঞ্জল রূপ ও সাবৃত্তান্ত অবিকল বর্ণন করিল। উহা শ্রবণ করিয়া রাজার সুখ বিস্ময়রসে পরিণত হইল। তখন বিস্মিত নয়নে শুকনাশের প্রতি দৃষ্টিপাত করিলেন। স্বয়ং শুকার্ণবে নিমগ্ন হইয়াও শুকনাশ ধৈর্যাবলম্বন পূর্বক সাক্ষাৎ জ্ঞানরাশি নিয়ে রাজাকে বুঝাইতে লাগিলেন। কহিলেন, মহারাজ, বিচিত্র এই সংসারের প্রকৃতির পরিণাম জগদীশ্বরের ইচ্ছা, শুভাশুভ কর্মের পরিপাক অথবা স্বভাববশত নানা প্রকার কার্যের উৎপত্তি হয় ও নানাবিধ ঘটনা উপস্থিত হইয়া থাকে। শাস্ত্রকারেরা এরূপ অনেক ঘটনা বর্ণনা করিয়াছেন, যাহা যুক্ত ও তর্কশক্তিতে আপাতত অলিকরূপে প্রতীয়মান হয়, কিন্তু বস্তুত তাহা মিথ্যা নহে। ভুজঙ্গদষ্ট ও বিষবেগে অভিভূত ব্যক্তি মন্ত্রপ্রভাবে জাগরিত ও বিষমুক্ত হয়। যোগ প্রভাবে যোগীরা সকল ভূমণ্ডল করতলস্থিত বস্তুর ন্যায় দেখিতে পান। ধ্যান প্রভাবে লোক অনেককাল জীবিত থাকে। ইহার প্রমাণ আগম রামায়ণ, মহাভারত প্রভূত সমুদয় পুরাণে অনেক প্রকার সাবৃত্তান্ত বর্ণিত আছে। নহুষ রাজর্ষি অগস্ত্য ঋষির শাপে অজগর হইয়াছিলেন। বশিষ্ঠ মুনির পুত্রের শাপে সৌদাস রাক্ষস হন। শুক্রাচার্যের শাপে যযাতির যৌবন অবস্থায় জরা উপস্থিত হয়। পিতৃর শাপে ত্রিশঙ্কু চণ্ডালকুলেও জন্ম পরিগ্রহ করেন। অধিক কি, জন্ম মরণ রহিত ভগবান নারায়ণও কখনো যমদগ্নির আত্মজা, কখনো বা রঘু বংশে অবতীর্ণ হইয়াছিলেন। কখনো বা মানবের ঔরসে জন্ম পরিগ্রহ করিয়া লীলা প্রচার করিয়া থাকেন। অতএব মনুষ্যলোকে দেবতাদিগের উৎপত্তি অলীক বা অসম্ভব নয়। আপনি পূর্বকালীন নৃপতিগণ অপেক্ষা কোনো অংশে ন্যূন নহেন। চন্দ্রমা ও চক্রপাণি অপেক্ষা সমধিক ক্ষমতাবান নহেন। তিনি সাতদোষে মহারাজের ঔরসে জন্মগ্রহণ করিবেন, ইহা অত্যন্ত আশ্চর্যজনক নহে। বিশেষত স্বপ্ন-বৃত্তান্ত বিবেচনা করিয়া দেখিলে আর কিছুই সন্দেহ থাকে না। মহিষীর গর্ভে পূর্ণ শশধর প্রবেশ করিতেছে আপনি স্বপ্নে দেখিয়াছিলেন। আমিও স্বপ্নে পুণ্ডরীক দেখিয়াছিলাম। অমৃতের প্রভাব ভিন্ন বিনষ্ট দেহের অবিকার কিরূপ সম্ভবে? এক্ষণে ধৈর্য অবলম্বন করুন। শাপও পরিণামে আমাদিগের বর হইবে। আমাদের সৌভাগ্যের পরিসীমা নাই। শাপাবসানে বধূ সমেত চন্দ্রাপীর রূপধারী ভগবান চন্দ্রমার মুখচন্দ্র অবলোকন করিয়া জীবন সার্থক হইবে। এ সময় অভ্যুদয়ের সময়, সুখাতাপের সময় নয়। এক্ষণে পুণ্যকর্মের অনুষ্ঠান তো করুন, শীঘ্র শ্রেয় হইবে। কর্মের অসাধ্য কিছুই নাই। শুকনাশ এত বুঝাইলেন, কিন্তু রাজার সুখাচ্ছন্ন মনে প্রভুদয় উদয় হইল না। তিনি কহিলেন, শুকনাশ, তুমি যাহা বলিলে যুক্তিসিদ্ধ বটে, আমার মন প্রবোধ মানিতেছে না। আমি যখন ধৈর্য অবলম্বন করিতে সমর্থ নই, মহিষী স্ত্রীলোক হইয়া কিরূপে সুখাবেগ পরিত্যাগ করিবেন?
চলো আমরা তথায় যাই, স্বচক্ষে চন্দ্রপীরের অবিকৃত অঙ্গশুভ অবলোকন করি, তাহা হইলে সুখের কিছু শিথিল্য হইতে পারে। মহিষী কহিলেন, তবে আর বিলম্ব করা নয়, শীঘ্র যাইবার উদ্যোগ করা যাক। এমন সময় একজন বৃদ্ধ আসিয়া কহিল, দেবী, চন্দ্রপীড় বৈষম্পর্ণের নিকট হইতে লোক আসিয়াছে। সংবাদ কি জানিবার নিমিত্ত মনোরমা এই মন্দিরের পশ্চাৎভাগে দণ্ডায়মান আছেন। মনোরমার আগমন বার্তা শ্রবণ করিয়া নরপতি অতিশয় পুষ্পকাকুল হইলেন। বাষ্পাকুল নয়নে কহিলেন, দেবী, তুমি স্বয়ং গিয়া সমুদয় বৃত্তান্ত তাহার কর্ণগোচর করো এবং প্রবোধ বাক্যে বুঝাইয়া কহ যে তিনি আমাদের সমবিবাহেরা তথায় যাইবেন। গমনের সমুদায় আয়োজন হইল। রাজা, মহিষী, মন্ত্রী, মন্ত্রীপত্নী সকলে চলিলেন। নগরবাসী লোকেরা কেহ বা নরপতির প্রতি অনুরাগবশত, কেহ বা চন্দ্রপীড়ের প্রতি স্নেহযুক্ত, কেহ বা আশ্চর্য দেখিবার নিমিত্ত সুসজ্জ হইয়া অনুগমন করিতে প্রস্তুত হইল। রাজা তাহাদিগকে নানা প্রকার বুঝাইয়া ক্ষান্ত করিলেন। কেবল পরিচারকেরা সঙ্গে চলিল। কিয়ৎদিন পরে অচ্যুত সরোবরের তীরে উপস্থিত হইলেন। তথা হইতে কাদম্বরী ও মহাশ্বেতার নিকটে অগ্রহ সংবাদ পাঠাইয়া পরে আপনার আশ্রমে উপস্থিত হইলেন। গুরুজনের আগমনে লজ্জিত হয়ে মহাশ্বেতা মন্দিরের অভ্যন্তরে প্রবেশিলেন। কাদম্বরী সুখে বিহ্বল হইয়া মূর্ছাপন্ন হইলেন। নবকিশলয়ের ন্যায় কোমল শয্যার শয়ন করিয়াও পূর্বে যাহারা নিদ্রা যাইত না, তিনি এক্ষণে এক প্রান্তরের উপর পতিত হইয়া মহানিদ্রায় অভিভূত হইয়াছেন দেখিয়া মহিষীর সুখের আর পরিসীমা রইল না। বারংবার আলিঙ্গন, মুখচুম্বন ও মস্তক আঘ্রাণ করিয়া হা হতাস্মি বলিয়া উচ্চস্বরে বিলাপ করিতে লাগিলেন। রাজা বারণ করিয়া কহিলেন, দেবী, জন্মান্তরীণ পুণ্যফলে চন্দ্রপীড়কে পুত্ররূপে প্রাপ্ত হইয়াছিলাম বটে, কিন্তু ইনি দেবমূর্তি, এ সময় স্পর্শ করা উচিত নয়। পুত্র কলাত্রাদির বিরহী যাতনাবহ আমরা স্বচক্ষে চন্দ্রপীড়ের আনন্দজনক মুখচন্দ্র দেখিতে পাইলাম। আর দুঃখ সন্তাপ কি? যাহার প্রভাবে বৎস পুনর্জীবিত হইবেন, যাহার প্রভাবে পরিণামে শ্রেয় হইবে, একমাত্র অবলম্বন তোমার বধূ সেই গন্ধর্ব রাজপুত্রী সুখে জ্ঞান শূন্য হইয়াছেন দেখিতেছ না? তাহাতে তাহার চৈতন্যোদয় হয়, তাহার চেষ্টা কর। কই, বধূ কোথায়? বলিয়া রানী সসম্ভ্রমে কাদম্বরীর নিকটে গেলেন এবং ধরিয়া তুলিয়া কোরে বসাইলেন। বধূর মুখশশী মহিষী যতবার দেখেন ততই নয়নযুগল হইতে অশ্রুজল নির্গত হয়। তখন বিলাপ করিয়া কহিলেন, আহা, মনে করিয়াছিলাম চন্দ্রপীড়ের বিবাহ দিয়া পুত্রবধূ লইয়া পরম সুখে কালক্ষেপ করিব, কিন্তু জগদীশ্বরের কি বিড়ম্বনা! পরম প্রীতিপাত্র সেই বধূর বৈদব্যদশা ও তপস্বী বেশ দেখিতে হইল। হায়, যাহাকে রাজভবনের অধিকারিণী করিব ভাবিয়াছিলাম, তাহাকে বনবাসিনী ও নিতান্ত দুঃখিনী দেখিতে হইল। এই বলিয়া বারংবার বধূর মুখ চুম্বন করিতে লাগিলেন। রানীর অশ্রুজল ও পানিতল স্পর্শ কাদম্বরীর চৈতন্যোদয় হইল। তখন নয়ন উন্মীলনপূর্বক লজ্জা অবনতমুখী হইয়া একে একে গুরুজনদিগকে প্রণাম করিলেন। বৈদব্যদশা হইয়া একে একে গুরুজনদিগকে আশীর্বাদ করিলেন। রাজা মদলেখাকে ডাকিয়া কহিলেন, বৎসে, তুমি বধূর নিকটে গিয়া কহ যে আমরা কেবল দেখিবার পাত্র আসিয়াছিলাম, কিন্তু যেরূপ আচার করিতে হয় এবং এতদিন যেরূপ নিয়মে ছিলেন, আমাদিগের আগমনে লজ্জার অনুরোধে যেন তাহার অন্যথা না হয়। বধূ যেন সর্বদা বৎসের নিকটবর্তিনী থাকেন। এই বলিয়া সঙ্গীগণ সমবিহারে আশ্রমের বহির্গত হইলেন। আশ্রমের অনতিদূরে এক লতামণ্ডপে বাসস্থান নিরূপণ করিয়া সমুদয় নৃপতিগণকে ডাকাইয়া কহিলেন, ভ্রাত, পূর্বে স্থির করিয়াছিলাম চন্দ্রপীড়ের বিবাহ দিয়া তাহাকে রাজ্যভার সমর্পণ করিয়া তৃতীয় আশ্রমে প্রবেশ করিব এবং জগদীশ্বরের আরাধনায় শেষ দশা অতিবাহিত হইবেক। আমার মনোরথ সফল হইল না বটে, কিন্তু পুনর্বার সংসারে প্রবেশ করিতে আস্থা নাই। তোমরা সহোদরতুল্য পরম সুহৃদ নগরে প্রতিগমন করিয়া সুশৃঙ্খল রূপে রাজ্য শাসন ও প্রজা পালন কর। আমি পরলোকে পরিত্রাণ পাইবার উপায় চিন্তা করি। যাহারা পুত্র কিংবা ভাতার প্রতি সংসার বা সমর্পণ করিয়া
চরমে পরমেশ্বরের আরাধনা করিতে পারে, তাহারাই ধন্য ও সার্থক জন্মায়। এই অকিঞ্চিৎকর মাংসপিণ্ডময় শরীর দ্বারা যত কিঞ্চিৎ ধর্ম উপার্জন হইলেও পরম লাভ বলিতে হইবে। ধর্ম সঞ্চয় ব্যতিরেকে পরলোকে পরিত্রাণের উপায়ান্তর নাই। তোমরা এক্ষণে বিদায় হও এবং আপন আপন আলয়ে গমন করিয়া সুখে রাজ্য ভোগ কর। আমি এই স্থানেই জীবনাক্ষেপ করিব, মানস করিয়াছি। এই বলিয়া সকলকে বিদায় করিলেন এবং তদবধি তপস্বী বেশে জগদীশ্বর আরাধনায় অনুরক্ত হইলেন। তরুমূলে হর্মাবুদ্ধি হরিণশাবককে সুস্নেহ সংস্থাপন পূর্বক সস্ত্রীক সুখনার সহিত প্রতিদিন চন্দ্রপীরের মুখচন্দ্র দর্শন করিয়া সুখে কালক্ষেপ করিতে লাগিলেন। মহর্ষি জাবালি এইরূপ কথা সমাপ্ত করিয়া হাস্যপূর্বক মুনিকুমারদিগকে কহিলেন, দেখো, আমি অন্যমনস্ক হইয়া তোমাদিগের অভিপ্রেত উপাখ্যান অপেক্ষা অধিক পড়িলাম। যাহা হোক, যে মুনি তনয় মদনবানে আহত হইয়া আত্মকৃত অভিনয়ের জন্য মর্তলোকে শুকনো ষোড়শে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং তদনন্তর মহাশ্বেতার শাপে তির্যক জাতিতে পতিত হন, তিনি এই কথা বলে অঙ্গুলি দ্বারা আমার নির্দেশ করিয়া দেখাইবার দিলেন। তাহার কথাবসানে জন্মান্তরীণ সমুদায় কর্ম আমার স্মৃতিপথারূঢ় ও পূর্বজন্ম শিক্ষিত সমুদায় বিদ্যা আমার জিহ্বায় গ্রবণীত হইল। তদ্বদি মনুষ্যের ন্যায় সুস্পষ্ট কথা কহিতে লাগিলাম। বোধ হইল যেন এতদিন নিদ্রিত ছিলাম, এক্ষণে জাগরিত হইলাম। কেবল মনুষ্য দেহ হইল না, নতুবা চন্দ্রবীরের প্রতি সেইরূপ স্নেহ, মহাশ্বেতার প্রতি সেইরূপ অনুরাগ এবং তাহার প্রাপ্তি বিষয়ে সেইরূপ উৎসুক জন্মিল। পক্ষোদ্ভেদ না হওয়াতে কেবল কায়িক চেষ্টা হইল না, পূর্ব জন্মের সমুদয় বৃত্তান্ত স্মৃতিপথারূঢ় হওয়াতে পিতামাতা মহারাজ তারাপীর, মহিষী বিলাসবতী, বয়স্য চন্দ্রপীর এবং প্রথম শ্রীযুত কপিঞ্জল সকলেই এককালে আমার সমুৎসুক চিত্তে পদপ্রাপ্ত হইলেন। তখন আমার অন্তঃকরণ কিরূপ হইল কিছুই বলিতে পারি না। অনেকক্ষণ চিন্তা করিলাম, মনে মনে ভাবোদয় লাগিল। মহর্ষি আমার অভিনয়ের পরিচয় দেওয়াতে তাহার নিকট লজ্জিত হইলাম। লজ্জায় অধোগদন হইয়া বিনয় বচনে জিজ্ঞাসিলাম, ভগবান, আপনার অনুকম্পায় পূর্বজন্ম বৃত্তান্ত আমার স্মৃতিপথবর্তী হইয়াছে ও সমুদায় সুহৃদগণকে মনে পড়িয়াছে, কিন্তু উহা স্মরণ না হওয়াই ভালো ছিল। এক্ষণে বিরহ বেদনায় প্রাণ যায়। বিশেষত আমার মরণ সংবাদ শুনিয়া যাহারা হৃদয় বিদীর্ণ হইয়াছিল, সেই চন্দ্রপীর অদর্শনে আর প্রাণ ধারণ করিতে পারি না। তিনি কোথায় জন্মগ্রহণ করিয়াছেন, অনুগ্রহপূর্বক বলিয়া দেন। আমি তির্যক জাতি হইয়াছি, তথাপি তাহার সহিত একত্রে বাস করিলে আমার কোনো ক্লেশ থাকিবে না। মহর্ষি আমার প্রতি নেত্রপাতপূর্বক স্নেহ ও খুব গর্ববচনে কহিলেন, দুরাত্মন, যে পথে পদার্পণ করিয়া তোর এত দুর্দশা ঘটিয়াছে, আবার সেই পথ অবলম্বন করিবার চেষ্টা পাইতেছিস। অদ্যপি পক্ষোদ্ভেদ হয় নাই, অগ্রে গমন করিবার সমর্থ হোক, পরে জন্মস্থান বলিয়া দিব। তাত প্রাতধারণ করিতে পারা যায় না, এরূপ বিকার মুনিকুমারের মনে কেন সহসা সঞ্চারিত হইল? পরম পবিত্র দিব্যলোকে জন্মগ্রহণ করিয়া অপায় কেন হইল? আমাদিগের অতিশয় বিস্ময় জন্মিয়াছে। অনুগ্রহপূর্বক ইহার কারণ নির্দেশ করিলে চরিতার্থ হই। হারিতের এই কথা শুনিয়া মহর্ষি কহিলেন, অত্যুৎপাদন করলে মাতার যেরূপ মনোবৃত্তি থাকে, সন্তান যেরূপ মনোবৃত্তিপ্রাপ্ত হইয়া ভূমিষ্ঠ হয়, পুণ্ডরীকর জন্মকালে লক্ষ্মী রিপুর পরতন্ত্র হইয়াছিল। সুতরাং পুণ্ডরীক যে রিপু কর্তৃক আক্রান্ত হইয়া অকালে কালগ্রাসে পতিত হইয়াছেন, ইহার আশ্চর্য নহে। শাস্ত্রকারেরা কহেন, কারণের গুণ কার্যে সংক্রামিত হয়, কিন্তু শাপাবসানে ইহা দীর্ঘ পরমায়ু হইবে। আমি পুনর্বার জিজ্ঞাসা করিলাম, ভগবান, কিরূপে আমি দীর্ঘ পরমায়ু প্রাপ্ত হই, তাহার উপায় বলিয়া দেন। তিনি কহিলেন, ইহার পর ক্রমে ক্রমে সমুদয় জানিতে পারিবে। কথায় কথায় নিশাবসান ও পূর্ব দিক ধূসর বর্ণ হইল। পম্পা সরোবরে কলহংসগণ কলরব করিয়া উঠিল।
প্রভাত সমীরণ তপবনের তরুপল্লব কম্পিত হইয়া মন্দ মন্দ বহিতে লাগিল। শশধরের আর পাবার রহিল না। দুর্বাদলের উপর নিশির শিশির মুক্তাকলাপের ন্যায় প্রভা পাইতে লাগিল। মহর্ষি হোমবেলা উপস্থিত দেখিয়া গাত্রোত্থান করিলেন। মুনিকুমারেরা এরূপ একাগ্রচিত্ত হইয়া কথা শুনিতেছিলেন এবং শুনিয়া এরূপ বিস্ময়াপন্ন হইলেন যে মহর্ষিকে প্রণাম না করিয়াই প্রভাতকৃত্য সম্পাদন করিতে লাগিলেন। হাড়ি তামাকে লইয়া আপন পর্ণশালায় রাখিয়া নির্গত হইলেন। তিনি বহির্গত হইলে আমি চিন্তা করিতে লাগিলাম, এক্ষণে কি কর্তব্য। যে দেহ প্রাপ্ত হইয়াছি ইহা অতি অকিঞ্চিৎকর, কোন কর্মের যোগ্য নয়। অনেক সুকৃত না থাকিলে মনুষ্য দেহ হয় না। তাহাতে আবার সর্ববর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করা অতি কঠিন কর্ম। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া তপস্বী বেশে জগদীশ্বরের আরাধনা ও উপবর্গের উপায় চিন্তা করা প্রায় কাহারও ভাগ্যে ঘটিয়া ওঠে না। দিব্যলোকে নিবাসের তো কথাই নেই। আমি এই সমুদায় প্রাপ্ত হইয়াছিলাম, কেবল আপন দোষে হারাইয়াছি। কোন কালে যে উদ্ধার পাইব তাহার উপায় দেখিতেছি না। জন্মান্তরীণ বান্ধবগণের সহিত পুনর্বার সাক্ষাৎ হইবার কিছুমাত্র সম্ভাবনা নাই। এ দেহে কোনো প্রয়োজন নাই। এ প্রাণ পরিত্যাগ করার ইচ্ছায় আমাকে এক দুঃখ হইতে দুঃখান্তরে নিক্ষিপ্ত করাই বিধাতার সম্পূর্ণ মানুষ। ভালো বিধাতার মানুষই সফল হোক। এইরূপ চিন্তা করিতেছিলাম, এমন সময়ে হারিৎ সহাস্যবদনে আমার নিকটে আসিয়া মধুর বচনে কহিল, ভ্রাত, ভগবান শ্বেতকুতুর নিকট হইতে তোমার পূর্বসূরি কপিঞ্জল তোমার অন্বেষণে আসিয়াছেন। বাহিরে পিতার সহিত কথা কহিতেছেন। আমি আহ্লাদিত পুলকিত হইয়া কহিলাম, কই, তিনি কোথায়? আমাকে তাহার নিকট লইয়া যাও। বলিতে বলিতে কপিঞ্জল আমার নিকটে আসিলেন। তাহাকে দেখিয়া আমার দুই চক্ষু দিয়ে আনন্দশ্রু নিকৃত হইয়া লাগিল। বলিলাম, সখে কপিঞ্জল, বহুকাল তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। ইচ্ছা হইতেছে গাঢ় আলিঙ্গন করিয়া তপিত হৃদয় শীতল করি। বলিবামাত্র তিনি আপন বক্ষস্থলে আমাকে তুলিয়া লইলেন। আমার দুর্দশা দেখিয়া রোদন করিতে লাগিলেন। আমি প্রবোধ বাক্যে কহিলাম, সখে, তুমি আমার ন্যায় অজ্ঞান নহ। তোমার গম্ভীর প্রকৃতি কখনো বিচলিত হয় নাই। তোমার মন কখনো চঞ্চল দেখি নাই। এক্ষণে চঞ্চল হইতেছে কেন? ধৈর্য অবলম্বন করো। আসন পরিগ্রহণ দ্বারা শ্রান্তি পরিহার পূর্বক পিতার কুশল বার্তা বলো। তিনি কখনো এই হতভাগ্যকে কি স্মরণ করিয়া থাকেন? আমার দারুণ দৈব দুর্বিপাকের কথা শুনিয়া কি বলিলেন? বোধ হয় অতিশয় কুপিত হইয়া থাকিবেন। কপিঞ্জল আসন উপবেশন ও মুখ প্রক্ষালন পূর্বক শ্রান্তি দূর করিয়া কহিলেন, ভগবান কুশলে আছেন এবং দিব্য চক্ষু দ্বারা আমাদিগের সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া প্রতিকারের নিমিত্ত এক ক্রিয়া আরম্ভ করেছেন। ক্রিয়ার প্রভাবে আমি গোটক রূপ পরিত্যাগ করিয়া তাহার নিকট উপস্থিত হইয়াছিলাম। আমাকে বিষণ্ণ ও ভীত দেখিয়া কহিলেন, বৎস কপিঞ্জল, যে ঘটনা উপস্থিত তাহাতে তোমাদিগের কোনো দোষ নাই। আমি উহা অগ্রে জানিতে পারিয়া প্রতিকারের কোন চেষ্টা করি নাই, অতএব আমারই দোষ বলিতে হইবে। এই দেখো বৎস, পুণ্ডরীকের আয়ুষ্কর্ম আরম্ভ করিয়াছি, ইহা সিদ্ধ প্রায়। যতদিন সমাপ্ত না হয় তুমি এই স্থানে অবস্থিতি করো বলিয়া আমার ভয় ভঞ্জন করিয়া দিলেন। আমি যখন নির্ভয় চিত্তে নিবেদন করিলাম, তাত পুণ্ডরীক যে স্থানে জন্মগ্রহণ করিয়াছেন, অনুগ্রহপূর্বক আমাকে তথা যাইতে অনুমতি করুন। তিনি বলিলেন, বৎস, তোমার সখা সুখজাতিতে পতিত হইয়াছেন। এক্ষণে তুমি তাহাকে চিনিতে পারিবে না। তাহারও তোমাকে দেখিয়া মিত্র বলিয়া প্রত্যাবিজ্ঞা হইবে না। অদ্য প্রাতকালে তোমাকে ডাকিয়া কহিল, বৎসে, তোমার সখা মহর্ষি জাবালির আশ্রমে আছেন। পূর্বজন্মের বৃত্তান্ত তাহার স্মৃতিপথবর্তী হইয়াছে। এক্ষণে তোমাকে দেখিলেই চিনিতে পারিবেন। অতএব তুমি তাহার নিকটে যাও, যতদিন আরাধ্য কর্ম সমাপ্ত না হয় তাবৎ তাহাকে জাবালির আশ্রমে থাকিতে কহিও। তোমার মতো লক্ষ্মী দেবীও সেই কর্মে ব্যাপৃত আছেন। তিনি আশীর্বাদ প্রয়োগপূর্বক উহাই বলিয়া দিলেন।
কপিঞ্জল এই কথা বলিয়া দুঃখিত চিত্রে আমার গাত্র স্পর্শ করিতে লাগিলেন। আমিও তাহার গোটক রূপ ধারণের সময় যে যে ক্লেশ হইয়াছিলাম তাহার উল্লেখ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলাম। মধ্যাহ্নকালে উপস্থিত হইলে আহারাদি করিয়া শখে যাবৎ সেই কর্ম সমাপ্ত নয় তাবৎ এই স্থানে থাকো, আমি সেই কর্মে ব্যাপৃত আছি, শীঘ্র তথায় যাইতে হইবে। চলিলাম বলিয়া বিদায় হইলেন। দেখিতে দেখিতে অন্তরিক্ষে উঠিলেন ও ক্রমে অদৃশ্য হইলেন। হারি যত্নপূর্বক আমার লালন পালন করিতে লাগিলেন। ক্রমে বলদান হইলে এবং পথক্ষুদ্ভেদ হওয়াতে গমন করিবার শক্তি জন্মিল। একদা মনে মনে চিন্তা করিলাম, এক্ষণে উড়িবার সামর্থ্য হইয়াছে, একবার মহাশ্বেতার আশ্রমে যাই। এই স্থির করিয়া উত্তর দিকে গমন করিতে লাগিলাম। গমন করা অভ্যাস ছিল না, সুতরাং কিঞ্চিৎ দূর যাইয়াই অতিশয় শ্রান্তিবোধ ও পিপাসায় কণ্ঠশোষ হইল। এক সরোবরের সমীপবর্তী জম্বুনিকুঞ্জে উপবেশন করিয়া শ্রান্তি দূর করিলাম। সুস্বাদু ফল ভক্ষণ ও সুশীতল জল পান করিয়া ক্ষুধ পিপাসা শান্তি হইলে নিদ্রাকর্ষণ হইয়া জাগরিত হইয়া দেখি জালে বদ্ধ হইয়াছি। সম্মুখে এক বিকটাকার বেদ দণ্ডায়মান। তাহার ভীষণ মূর্তি দেখিয়া কলেবর কম্পিত হইল এবং জীবন নিরাশ হইয়া বেদকে সম্বোধন করিতে কহিলাম, ভদ্র, তুমি কে? কি নিমিত্ত আমাকে জালবদ্ধ করিলে? যদি আমিষলোভে বদ্ধ করিয়া থাকো, নিদ্রাবস্থায় কেন প্রাণ বিনাশ করো নাই? যদি কৌতুকের নিমিত্ত ধরিয়া থাকো, কৌতুক নিবৃত্ত হইলে এক্ষণে জাল মোচন করিয়া দাও। নিরাপদ রাধে কেন আর যন্ত্রণা দিতেছ? আমার চিত্ত প্রিয়জন দর্শন অত্যন্ত উৎকণ্ঠিত, আর বিলম্ব সহে না। তুমিও প্রাণী বটে, বল্লভজনের অদর্শনে মন কিরূপ অচঞ্চল হয় জানিতে পারো। কিরাত কহিল, আমি চণ্ডাল বটি, কিন্তু আমিষলোভে তোমাকে জালবদ্ধ করি নাই। আমাদিগের স্বামী পক্কন দেশের অধিপতি। তাহার কন্যা শুনিয়াছিলেন জাবালি মুনির আশ্রমে এক আশ্চর্য সুখ পক্ষী আছে, সে মনুষ্যের মতো কথা কহিতে পারে। শুনিয়া অধিক কৌতুকাক্রান্ত হইয়াছিলেন এবং অনেক ব্যক্তিকে ধরিবার আদেশ দিয়াছিলেন। অনেক দিন অনুসন্ধানে ছিলাম, আজই সুযোগক্রমে জালবদ্ধ করিয়াছি, এক্ষণে লইয়া গিয়া তাহাকে প্রদান করিব। তিনি তোমার বন্ধু অথবা মোচনের প্রভু। কিরাতের কথায় সাতিশয় বিষণ্ণ হইলাম, ভাবিলাম আমি কি হতভাগ্য। প্রথমে ছিলাম দিব্যলোকবাসী ঋষি, তাহার পর সামান্য মানব হইলাম, অবশেষে সুখজাতিতে পতিত হইয়া জালবদ্ধ হইলাম ও চণ্ডালের গৃহে যাইতে হইল। তথায় চণ্ডাল বালকের ক্রীড়া সামগ্রী হইব এবং ম্লেচ্ছ জাতির অপবিত্র অম্লে এই দেহ পুষিত হইবে। হা মাত, কেন আমি গর্ভে বিলীন হই নাই? হা পিতা, আর ক্লেশ সহ্য করিতে পারি না। হা বিধাতা, তোমার মনে এই ছিল? এই বলিয়া বিলাপ করিতে লাগিলাম। পুনর্বার বিনয় বচনে কিরাতের কহিলাম, ভ্রাত, আমি জাতিশ্বর মুনিকুমার, কেন চণ্ডালের আলয়ে লইয়া গিয়া আমার দেহ অপবিত্র করো? ছাড়িয়া দাও, তোমার যথেষ্ট পুণ্য লাভ হইবে। পুণ্য পাদপতন পুরুষের অনেক অনুনয় করিলাম, কিছুতেই তাহার পাষাণময় অন্তঃকরণে দয়া জন্মিল না। কহিল, রে মহান্ত, পরাধীন ব্যক্তিরা কি স্বামীর আদেশ অবহেলন করিতে পারে? এই বলিয়া পক্কনাভিমুখে আমাকে লইয়া চলিল। কতক দূরে গিয়া দেখি, কেহ মৃগবন্ধনের বাগুড়া প্রস্তুত করিতেছে, কেহ ধনুর্বাণ নির্মাণ করিতেছে, কেহ বা কুটজাল রচনা করিতে শিখিতেছে। কাহার হস্তে কুদণ্ড, কাহার হস্তে লোহদণ্ড, সকলেই আকার ভয়ঙ্কর। সুরপানে সকলের চক্ষু জবাবর্ণ। কোন স্থানে মৃত হরিণ শাবক পতিত রহিয়াছে, কেহ বা তীক্ষ্ণ ধার ছুরিকা দ্বারা মৃগ মাংস খণ্ড খণ্ড করিতেছে। পিঞ্জরবদ্ধ পক্ষীগণ ক্ষুধ পিপাসায় ব্যাকুল হয়ে চিৎকার করিতেছে, কেহ এক বিন্দু বারিদান করিতেছে না। এই সকল দেখিয়া অনায়াসে বুঝিলাম, উহা চণ্ডাল রাজ্যের আধিপত্য। উহার আলয় যেন জমালয় বোধ হইল। ফলত তথায় এরূপ একটি লোকও দেখিতে পাইলাম না, যাহার অন্তঃকরণে কিছুমাত্র করুণা আছে। কিরাত চণ্ডাল কন্যার হস্তে আমাকে সমর্পণ করিল। কন্যা অতিশয় সন্তুষ্ট হইয়া কাষ্ঠের পিঞ্জরে আমাকে বদ্ধ করিয়া রাখিল। পিঞ্জরবদ্ধ হইয়া ভাবিলাম, যদি বিনয়পূর্বক কন্যার নিকটে আত্মমোচনের প্রার্থনা করি, তাহলে যে নিমিত্ত আমাকে ধরিয়াছে তাহারই পরিচয় দেওয়া হয়।
অর্থাৎ মনুষ্যের ন্যায় সুস্পষ্ট কথা কহিতে পারি বলিয়া ধরিয়াছে, তাহাই সব প্রমাণ করা হয়। যদি কথা না কহি, তাহা হইলে শঠতা করিয়া কথা কহিতে না পাবিয়া অধিক যন্ত্রণা দিতে পারে। যাহা হোক, বিষম সংকটে পড়িলাম। কথা কইলে কখনো মোচন করিবে না, বরং না কইলে অবজ্ঞা করিয়া ছাড়িয়া দিলেও দিতে পারে। এই স্থির করিয়া মৌন অবলম্বন করিলাম। কথা কহাইবার জন্য সকলে চেষ্টা পাইল, আমি কিছুতেই মৌন ভঞ্জন করিলাম না। যখন কেহ আঘাত করে, কেবল উচ্চস্বরে চিৎকার করিয়া উঠি। চণ্ডালকন্যা ফলমূল প্রভৃতি খাদ্যদ্রব্য আমার সম্মুখে আনিয়া দিল। আমি খাইলাম না। পরদিনও এরূপ আহার সামগ্রী আনিয়া দিল। আমি ভক্ষণ না করাতে কহিল, পক্ষী ও পশু জাতি ক্ষুধা লাগিলে খায় না, ইহা অতি অসম্ভব বোধ হয়। তুমি জাতিস্বর ভক্ষাবর্জ্য বিবেচনা করিতেছ, অর্থাৎ চণ্ডাল স্পর্শে খাদ্যদ্রব্য অপবিত্র হইয়াছে বলিয়া আহার করিতেছ না। তুমি জন্মপূর্ব যে থাকো, এক্ষণে পক্ষী জাতি হইয়াছ। চণ্ডাল প্রিয় বস্তু ভক্ষণ করিলে পক্ষী জাতির দুরদৃষ্ট জন্মে না। বিশেষত আমি বিশুদ্ধ ফলমূল আনয়ন করিয়াছি, উচ্ছিষ্ট সামগ্রী আনি নাই। নিজ জাতির স্পৃষ্ট ফল মূল ভক্ষণ করা কাহারও পক্ষে নিষিদ্ধ নহে। শাস্ত্রকারেরা লিখিয়াছেন, পানীয় কিছুতে অপবিত্র হয় না। অতএব তোমার পান ভোজনে বাধা কি? চন্দন কুমারীর ন্যায়ানুগত বাক্য শুনিয়া বিস্মিত হইলাম এবং ফলভক্ষণ ও জলপান দ্বারা কুৎপিপাসা শান্তি করিলাম, কিন্তু কথা কহিলাম না। ক্রমে যৌবন প্রাপ্ত হইলাম। একদা পিঞ্জরের অভ্যন্তরে নিদ্রিত আছি। জাগরিত হইয়া দেখি পিঞ্জর সুবর্ণময় কঙ্কনপুর অমরপুর হইয়াছে। চণ্ডাল তারিকাকে মহারাজ যেরূপ রূপলাবণ্য সম্পন্ন দেখিতেছেন, এরূপ আমিও দেখিলাম। দেখিয়া অতিশয় বিস্ময় জন্মিল। সমুদয় বৃত্তান্ত জিজ্ঞাসা করিয়া জানিব ভাবিয়াছিলাম। ইতিমধ্যে মহারাজের নিকট আনিত হইয়াছি। ওই কন্যা যে কে নিমিত্ত চণ্ডালকন্যা বলিয়া পরিচয় দেয়, আমাকেই বা কি নিমিত্ত ধরিয়াছে, মহারাজের নিকটেই বা কি জন্য আনয়ন করিয়াছে, কিছুমাত্র অবগত নহি। রাজা শূদ্রক শোকের এই দীর্ঘ উপাখ্যান শ্রবণ করিয়া শেষ বৃত্তান্ত শুনিবার নিমিত্ত অতিশয় কৌতুকাক্রান্ত হইলেন। প্রতিহারীকে আজ্ঞা দিলেন, শীঘ্র সেই চণ্ডালকন্যাকে লইয়া আইস। প্রতিহারী যে আজ্ঞা বলিয়া কন্যাকে সঙ্গে করিয়া আনিল। কন্যা শয়নাগারে প্রবেশিয়া প্রগল্ভ বচনে কহিলেন, ভুবনভূষণ রোহিণীপথে কাদম্বরী লোচনা চন্দন চন্দ্র সুকেরু আপনার পূর্বজন্ম বৃত্তান্ত অবগত হইলেন। পক্ষে অনুরাগান্ধ হইয়া পিতার আদেশ উল্লঙ্ঘন পূর্বক মহাশ্বেতার নিকট যাইতেছিল, তাহাও শুনিলেন। আমি ওই দুরাত্মার জননী লক্ষ্মী। মহর্ষি কালত্রয়োদর্শী দিব্যচক্ষু দ্বারা উহাকে পুনর্বার অপথে পদার্পণ করিতে দেখি আমাকে কহিলেন, তুমি ভূতলে গমন করো এবং যাবৎ আরাধ্য কর্ম সমাপ্ত না হয় তাবৎ তোমার পুত্রকে তথায় বদ্ধ করিয়া রাখো এবং যাহাতে অনুপাত হয় এরূপ শিক্ষা দাও। কি জানি, যদি কর্মদোষে আবার তীর্যক জাতি অপেক্ষা অন্য কোন নির্যাতিতে পতিত হয়। দুষ্কর্মে অসাধ্য কিছুই নাই। আমি মহর্ষির বচনানুসারে উহাকে বদ্ধ করিয়া রাখিয়াছিলাম। অদ্য কর্ম সমাপ্ত হইয়াছে, এই নিমিত্ত তোমাদিগের পরস্পর মিলন করিয়া দিলাম। এক্ষণে জরামরণাদি দুঃখ সুখ এই দেহ পরিত্যাগ করিয়া আপন আপন অভীষ্ট বস্তু লাভ করো, এই বলিয়া অন্তর্হিত হইলেন। লক্ষ্মীর বাক্য শুনিবা মাত্র রাজার জন্মান্তর বৃত্তান্ত সমুদায় স্মরণ হইল। তখন মকরকেতু কাদম্বরীকে তাহার স্মৃতিপথে উপস্থিত করিয়া সরাসনে সরসন্ধান করিলেন। তখন গন্ধর্ব কুমারী কাদম্বরীর বিরহ বেদনা রাজার হৃদয়ে অতিশয় যন্ত্রণা দিতে লাগিল। এদিকে বসন্তকাল উপস্থিত। সহকারের মুকুল মঞ্জুরি সঞ্চালিত করিয়া মলয়ানীল মন্দ মন্দ বহিতে লাগিল। কোকিলের কুহুরবে চতুর্দিক ব্যাপ্ত হইল। অশোক, কিংশুক, কুরুবক, চম্পক প্রভৃতি তরুগণ বিকশিত কুসুম দ্বারা দিংমণ্ডল আলোকময় করিল। অলিকিল বকুল পুষ্পের গন্ধে অন্ধ হইয়া ঝঙ্কারপূর্বক তাহার চতুর্দিক ভ্রমণ করিতে লাগিল। তরুগণ পল্লবিত ও ফল ভরে অবনত হইল। কমলবন বিকশিত হইয়া সরোবরের শোভা বৃদ্ধি করিল। ক্রমে মদন মহোৎসবের সময় সমাগত হইল। একদা কাদম্বরী সায়াহ্নে সরোবর স্নান করিয়া ভক্তিভাবে অনঙ্গের দেবের অর্চনা করিলেন। চন্দ্রাবীরের শরীর ধৌত মার্জিত করিয়া গাত্র হরিচন্দন লেপন করিয়া দিলেন এবং কণ্ঠদেশে কুসুমমালা ও কর্ণে অশোকস্তবক পরাইয়া দিলেন।
উত্তম রূপে বেশভূষায় ভূষিত করিয়া সস্পৃহ লোচনে বারংবার নিরীক্ষণ করিতে লাগিলেন। একে বসন্তকাল, তাহাতে নির্জন প্রদেশ, রতিপতিও সময় বুঝিয়া অমনিশর নিক্ষেপ করিলেন। কাদম্বরী উন্মত্ত ও বিকৃতচিত্ত হইয়া জীবিত ভ্রমে যেন চন্দ্রপ্রিয়ের মৃতদেহ গাঢ় আলিঙ্গন করিয়ার উপক্রম করিতেছেন। অমনি চন্দ্রপ্রিয় পুনর্জীবিত হইয়া উঠিলেন। কাদম্বরী ভয়ে কাঁপিতেছেন। চন্দ্রপ্রিয় সম্বোধন করিয়া কহিলেন, ভীরু, ভয় কি? এই দেখো, আমি পুনর্জীবিত হইয়াছি। আজই শাপাবসান হইয়াছে। এতদিন বিদিশা নগরীতে শূদ্রক নামে নরপতি ছিলাম। অদ্য সে শরীর পরিত্যাগ করিয়াছি। তোমার প্রিয় সখী মহাশ্বেতার মনোরথ আজ সফল হইবে। আজই পুণ্ডরীকও বিগত সাপ হইয়াছে। বলিতে বলিতে চন্দ্রলোক হইতে পুণ্ডরীক নবমণ্ডলে অবতীর্ণ হইলেন। তাহার গলে সেই একাবলী মালা ও বাম পার্শ্বে কপিঞ্জল। কাদম্বরী প্রিয় সখীকে প্রিয় সংবাদ শুনাইতে গেলেন। এমন সময় পুণ্ডরীক চন্দ্রপ্রিয়ের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। চন্দ্রপ্রিয় সমাদর হস্তধারণ কণ্ঠগ্রহণ পূর্বক মৃদু মধুর বচনে কহিলেন, সখে, তোমার সৌহার্দ্য কখনো বিস্মৃত হইতে পারিব না। আমি তোমাকে বৈষম্পায়ন বলিয়াই জ্ঞান করিব। তোমাকে আমার সহিত মিত্রতা ব্যবহার করিতে হইবে। গন্ধর্বরাজ চিত্রারত হংসকে এই সংবাদ শুনাইবার নিমিত্ত কেরূরক হেমকূটে গমন করিল। মদলেখা আহ্লাদিত হইয়া তারাপীর ও বিলাসবতীর নিকটে গিয়া কহিল, আপনাদের সৌভাগ্য বলে যুবরাজ আজই পুনর্জীবিত হইয়াছেন। রাজারানী সুকন্যা সুমনোরমার এই বিস্ময়কর অশুভ সমাচার শ্রবণে পরম পুলকিত হইয়া শীঘ্র আশ্রমে উপস্থিত হইলেন। চন্দ্রপ্রিয় জনক জননীকে সমাগত দেখিয়া বিনীতভাবে প্রণাম করিয়া নিমিত্ত মস্তক অবনত